হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ হৃদয় এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গমোটো ব্লগস। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো এখন যখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 11 আর আমি বাসা থেকে বের হয়েছি। রিজনটা হইতেছে যে আমি ঢাকায় আসছি। ঢাকায় আসার পর আমার বাইকের ফুয়েল লোড করা হয় নাই। আর আমি তো আপনাদেরকে আগেই বলেছি, আমার বাইকের ফুয়েল যদি ফুল ট্যাঙ্কি না থাকে তাহলে আমার খুবই খারাপ লাগে। মানে গত পরশু আসছি, আসার পরে গতকালকে ব্লগ শুট করা হয় নাই, আমি একটু রাজারবাগের এদিকে গিয়েছিলাম। বাট আস্তে আস্তে আমার রাত্র 10টা 10:30 বেজে গিয়েছে, যার কারণে তখন আর ব্লগ শুট করা হয় নাই। আমি আসলে ডেইলি লাইফ ব্লগ করতাম, আপনারা তেমন একটা সাপোর্ট করতেছিলেন না। আপনারা শর্ট কন্টেন্টেই আসলে বেশি মানে দেখতেছেন বা বেশি সাপোর্ট করতেছেন, যার কারণে আমার এখন রেগুলারলি আমি শর্ট মানে যেই সব শর্ট ভিডিওগুলো আছে সেই শর্ট ভিডিওগুলো দিয়ে থাকি। তো আশা রাখতেছি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে। শর্ট ভিডিও যদি ভালো না লাগতো তাহলে তো আপনারা দেখতেন না। এই হচ্ছে আমার মোটামুটি সব দিক দিয়ে অবস্থা। আর আমি ঢাকায় আসছি, ঢাকায় আসার পরে এখন মানে মাত্রা অতিরিক্ত গরম ঢাকায়। আসলে কি বলবো ভাই, মানে গরম সহ্য করার মতো না। এই গরমে আসলে বাহিরে তেমন একটা বের হওয়া হইতেছে না। মানে খুবই কষ্ট হয়ে যায় বাইরে বের হইলে, গায়ের ত্বক পুড়ে যাবে এরকম একটা অবস্থা। এখন আমি যাচ্ছি হচ্ছে যে ফুয়েল পাম্পে ফুয়েল নিব। দেখি আমি ফুয়েল পাম্পে যাই, আমি মাইলেজটা কত পাচ্ছি সেটা আপনাদেরকে জানাবো। অনেক দিন ধরে আমি আসলে মাইলেজটা টেস্ট করি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। রিজনটা হচ্ছে যে গ্রামে ছিলাম অন্যান্য বাইক নিয়ে, যেহেতু মোটো ব্লগিং দিয়েছি ওই বাইকগুলোর আর কি ভিডিওগুলো দেওয়া হয়েছে, যার কারণে আমার বাইকের ভিডিও তেমন একটা দেওয়া হয় নাই। রোজার মাস একটু বিজি ছিলাম। তো এখন আমরা একটু পাম্পে যাই, পাম্পে থেকে ব্যাক করার সময় দেন আমরা ভিডিও অন করব। তো চলুন আমরা পাম্পের দিকে যাই, যাওয়ার পর আপনাদের সাথে কথা হচ্ছে। সো লেটস গো। ফুল করেন। তো অল ডান। আমি আসলে এখানে 4.21 লিটার ফুয়েল নিয়েছি, অর্থাৎ 530 টাকা। আর এখন আমার এখানে মাইলেজ কত দিচ্ছে আমি হিসাব করে আপনাদেরকে জানাচ্ছি। আমি এখানে হচ্ছে চালিয়েছি 191.8 কিলোমিটার। তো এটা মাইলেজটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা স্ক্রিনে মাইলেজটা দেখে অবশ্য বুঝতে পারতেছেন যে আমি মানে কতটুকু ভালো একটা মাইলেজ পেয়েছি। আসলে 45-এর চাইতে একটু বেশি, হয়তো বা 45.5 এরকম। তো আপনারা বুঝতেই পারতেছেন যে মাইলেজটা কতটুকু দিয়েছে। আমি আসলে গতকালকে জ্যামের ভিতরেই রাইড করে ফেলছি প্রায় 60 কিলোর মতো, যার কারণে মাইলেজটা আমি যেহেতু শহরে রাইড করেছি একটু তো কমই পাবো। আর হাইওয়েতে রাইডের হিসাব করলে আমি অবশ্য আমি আসছি দিন যেদিন আসছি আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন যে আমি 80 বা 90 এরকম স্পিড ধরে আসছি। মানে প্রপারলি যেই আমি আগে দেখা যাচ্ছে 5000 RPM মেনটেন করে চালাতাম ওইভাবে চালিয়ে আসি নাই, যার কারণে মাইলেজটা একটু কমই পাবো স্বাভাবিক। তবে 45 মাইলেজ গড় অ্যাভারেজে মোর দেন এনাফ আমি মনে করি, কারণ একটা 155 সিসির বাইক মাইলেজটা খুবই ভালো। আর মাঝে মধ্যে আসলে মাইলেজটা 27 তারপরে 35, এই মাইলেজটা মানে মনে হইলেই মানে শরীরের লোম দাঁড়া হয়ে যায়, মানে খুবই একটা বাজে একটা মাইলেজ তখন। যাই হোক, এই মাইলেজের এখন হিসাব করে আসলে খুব ভালো লাগতেছে যে না, আমার মাইলেজটা এখন প্রপারলি আগের মতো হইছে। আমি প্রথম অবস্থায় বাইকটা যেরকম কিনেছিলাম তো ওই রকম মাইলেজটাই আছে। আমি ট্যাপেট নাটগুলো টাইট দেওয়ার পরে আমার মানে যে প্রবলেমটা হয় যে স্টার্ট অফ হয়ে যেত, যার কারণে মানে আমি খুবই প্রবলেমে পড়ে যাই। ট্যাপেট নাটগুলো বেশি টাইট হয়ে গিয়েছিল, যার কারণে আমি মানে আপনাদেরকে আগেও একটা ভিডিওতে দেখানোর ট্রাই করেছি। তো আমি ওই ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে অথবা প্রিন্ট কমেন্টে দিয়ে দিচ্ছি। আবার
এই যে আই বাটনটা আছে, আই বাটনটাতে আপনারা দেখতে পাচ্তেছেন, এই লিঙ্কটাতে ক্লিক করলে আসলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন। ওখানে আমি কিভাবে মানে আমার টেপের নাটগুলো অ্যাডজাস্ট করেছি বা কতটুকু ভালো একটা সাপোর্ট পেয়েছি ওইখান থেকে কাজ করানোর পর। সো এই হচ্ছে আমার বর্তমান অবস্থা, আর আমি 45 মাইলেজ পেয়েছি। আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর কি বলবো, বলার মতো তেমন কিছুই নাই। মানে 45 মাইলেজ, আমার বাইকটাও এখন মানে অলমোস্ট অলমোস্ট কি মানে মোটামুটি ক্লিয়ার আছে। কারণ নতুন একটা বাইকে যেই রকম ফিল থাকে ঠিক সেই রকমটা ফিলটাই আমি রাখার চেষ্টা করেছি। তো এখন থেকে আমি আসলে শর্টকাট ভিডিওই দিব। আপনারা শর্টকাট ভিডিওগুলো বেশি পছন্দ করতেছেন, যার কারণে শর্টকাট ভিডিওগুলোই আপনাদেরকে দেওয়া হবে। আর আপনারা যেরকমটা সাপোর্ট করবেন আমি ঠিক সেরকমটাই আগাতে পারবো। তো যদি আপনাদের তেমন কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। তো আজকের মতো বিদায় নেই, যেই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি সেই পর্যন্ত আপনারা থাকবেন ভালো, আপনারা থাকবেন সুস্থ। আল্লাহ হাফেজ।